পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে রাজধানী ইসলামাবাদ, লাহোর ও পাঞ্জাবে। উত্তেজনা বিরাজ করছে রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়াতে। খবর দ্য ডনের। মুদ্রাস্ফীতি কমানো, বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ সহ অন্যান্য প্রদেশে বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআই সমর্থকরা। শুক্রবার 144 ধারা ভঙ্গ করে ইসলামাবাদের রাস্তায় নেমে পড়েন পিটিআই সমর্থকরা। তাদের লক্ষ্য ছিল ডি চকে বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়া পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, গতকাল শুক্রবারের পর আজ শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পাশের রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। এর মধ্যে আজ শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা দেখা গেছে। পিটিআই কর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাতে বাধা দেয়, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পাকিস্তানে সেনা মোতায়েনের আদেশ জারি করে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি পুলিশি বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরে অবস্থান নেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার জানিয়েছে, শনিবার পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে 80 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল। সেখানকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল রাজনৈতিক গণজমায়েত তৈরি করে খানের মুক্তির জন্য চাপ সৃষ্টির পাশাপাশি ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা। সাংবাদিকদের উদ্দেশ্যে নাকভি বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায় পিটিআই কর্মী সমর্থকরা। তিনি আরও বলেন, সরকার বিরোধী বিক্ষোভে সংঘর্ষ শুরু হলে শুক্রবার থেকে পুলিশের 80 জনেরও বেশি সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর সাথে উগ্রপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 6 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, অপর 5 জন উগ্রপন্থী সংগঠনের সদস্য।